হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারাতে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে আজকে উঠেছি আমি 5:30 নাগাদ। 5:30 নাগাদ উঠতে হয়ে গেলে, এখন তো ছেলে মেয়েদের স্কুলে একটু দেরি করে হয়েছে, তাই 5:30টায় উঠে ব্রাশ ট্রাশ করলাম, দিয়ে রাত্রেবেলা যে আমারগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। না ছাড়িয়ে দিলে আবার তখন না খেয়ে স্কুল চলে যাবে, ওই জন্য একটু ছাড়িয়ে রেডি করে টেবিলে রেখে দিই। যখন দুধ দেবো তখন বলবো সামনে আমানগুলো রাখা আছে, খেয়ে নিবি। ওই জন্য এখন আমানগুলো ছাড়াচ্ছি, তারপরে টিফিনটা করব। দিদিভাই বেলছে, আমি আমানটা ছাড়িয়ে নিয়ে গিয়ে তারপরে সেঁকবো, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই পাশে দেখো ওরা স্কুলে চলে গেল দিয়ে আমার চাও হয়ে গেল। মা বাবাকে চা দিয়ে দিলাম, মা বাবার জন্য দুধ চা করলাম। আর দাদা দিদিভাই তো গ্রিন টি খায়, আর আমি আর আমার বর আমাদের দুজনে লাল চা। আমরাও চা করে নিলাম, দিয়ে দুজন একসঙ্গে বসে গেলাম। অন্যদিন তার হয় না, ও একটু লেট করে ওঠে, তবে আজকে তাড়াতাড়ি একটু উঠেছে। আর আজকেও এই মাছগুলো ধরেছে পুকুরে, তবে আজকে আমরা একটা রাখবো আর একটা বড় ননদের বাড়ি যাবে, ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছে। সকাল সকাল একটু মাছটা যদি বাসে না দেওয়া হয় তাহলে তো বড়দিরাও রান্না করতে দেরি হবে, তাই সকাল সকালই বলে মাছটা দিয়ে দেবো। দিয়ে একটু প্লাস্টিকে দিয়ে দিলাম, তারপরে একটা ঝুড়িতে দিয়ে দিলাম, আর বললো তাহলে আমি মাছটি বাসে দিয়ে আসছি। এইখান থেকে কাছে, বেশি দূরে নয়, এইখান থেকে আমরা বাসে দিয়ে দেবো মাছটা, আর ওইখানে জামাইবাবু নামিয়ে নেবে, বাস থেকে নিয়ে নেবে মাছটা। তো দেখো আমার বর মাছটা নিয়ে এই পাশে চলে গেল বাস স্ট্যান্ডে, ওইখানে দিয়ে দেবে। তারপর আমার সব নিচে সব কাজ সমস্ত চুকে গেল, জল নেওয়া, ঠাকুর বাসন ধোয়া, ঠাকুর ঘর মোছা, ঝাঁট দেওয়া, সমস্ত কাজ চুকে গেল নিচে। তখন আমি উপরে এলাম, উপরে এসে নিয়ে একটু আমার বেডরুমটাও ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। ওইসব চাদর ফাদর থাকে, এখন তো আর গ্রীষ্মকাল নয়, এখন তো একটু বর্ষা পড়েছে, তো রাত্রেবেলা বেশ ঠান্ডাই লাগে ভোর দিকে, তো চাদর ফাদর ঢাকাও নিতে হয়, তারপর 2-3 চাদরও হয়ে যায়। দিয়ে ওগুলো একটু ভালো করে গুছাগুছি করে নিলাম। তারপর বিছানাটি ঝেড়ে ঝাঁটফাট একবারে দিয়ে নিচে নামবো। আর এই পাশে দেখো আজকে যখন আমি সকালে নিচে নামি, ঘুম থেকে উঠে যখন নিচে নামি, তখন বাবার একবারে বিছানা চাদরটা তুলেই নিয়েছিলাম। কতবার ওপর নিচ করবো বলো, তখন একবার তুলে নিয়ে গেলাম, দিয়ে তখন ভিজিয়ে দিলাম, কেন সকাল সকালই তো ভিজুতে হয়, তাই একবার তুলে নিয়ে গেছিলাম। দিয়ে এখন যখন ওপরে এলাম তখন চাদরটা আবার একটা অন্য চাদর পেরে দিলাম, আর একটু ঘরটা ঝাঁটফাটও দিয়ে দিলাম। এবার ওপর নিচেটা হয়ে গেছে, ওপরটা হয়ে গেলে মোটামুটি ঝাঁটফাটের কাজ কমপ্লিট। তারপরে সে একে একে রান্নাঘর ঢুকে পড়লাম। রান্নাঘর ঢুকে প্রথমে বাবাকে খেতে দিলাম। বাবা আজকে ছাতু খেলো। আমাদের এবারে যে চিড়েটা এনেছিল, সে চিড়েটা বাবা আর খেতে পাচ্ছে না, প্রচুর একটু মোটা, দিয়ে বলছে যে না আমি খেতে পাচ্ছি না। দিয়ে তখন বাবাকে একটু চিড়ে দিলাম, দুধ ছাতু দিলাম, আর আমি এপাশে কটা রুটি করে নিলাম জলখাবারে। আর মা দেখো এই পাশে পায়েস বসিয়ে দিয়েছে, বললাম আমি আজকে পায়েস করবো। মা ওখানে পায়েস করছে, আর আমি ওই পাশে মা বলো তুমি লাউয়ের তরকারিটা বসাও, আর আমি এই পাশে পায়েসটা করছি। ঠিক আছে, লাউয়ের তরকারিটা বসিয়ে নিই, আমার বাছুরটাকে রুটিটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার লাউয়ের তরকারিটা হয়েও গেল। দিয়ে আমি একটু রুটি, একটু লাউয়ের তরকারি, গরম গরম বেশ ভালো লাউয়ের তরকারি, আর চিলি পনির। কারাতে যেহেতু আমি খাইনি, মাংস দিয়েই খেয়েছিলাম, আমার চিলি পনিরটা রাখাই ছিল, তাই তো নিয়ে নিলাম। দিয়ে একটু মিঠুর কাছে গেলাম। তোমরা বুঝতে পারছো কি বলছে? ও সমানে মিঠু মিঠু করে যাচ্ছে, খুব সুন্দর ডাকে, তো প্রচুর কথা বলে। আমরা ঠিকঠাক বুঝতে পারি না, কিন্তু প্রচুর কথা বলে। বেটু নেই, বেটু স্কুল গেছে। দেখছো কত কি বলছে, কত কিছু কথা বলছে। চলো আমি যখন খেতে বসি, তখন ভাতটা খেতে বসেছিলাম, তাই মোটামুটি ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
আর এই পাশে দেখো মা হাঁসের জন্য মাছ রান্না করেছিল মা, তাই মাছের মাথাগুলো ভাতটার উপর দিয়ে দিয়েছে, নাকি ওটা পছন্দ করে হাঁসগুলো খেতে। আর এখানে একটু তেল বেরিয়েছিল তো মা ওটা তেল বেগুন আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাজাভাজি করে নিয়েছে। আর মাছের ঝোলটাও মাই করেছে। তারপরে আজকে সকালে একটা বউ চিড়ে নিয়ে এসেছে, তাই আমরা দেখছিলাম যে চিড়েটা কেমন। ভাজাটা আরও খেতে পারবে না বাবা, ভাজা খেতে পারে না। দেখে নিন, শক্ত নেই তো? না বাবা আসলে বেশি শক্তটা খেতে পারে না, জানো? তো বললো আমি ধান দিয়ে চিড়েটা দেবো, তাই আমাদের ঘর থেকে ধান বার করে দিলাম। তো ওখানে ধানটা বললো নোংরা আছে, তো একটু পরিষ্কার করে নিচ্ছে। তাহলে তুমি এক্সের এই কাঁচা চিড়ে আর এক্সের ভাজা চিড়ে দিয়ে যাবে। ভাজা চিড়ে তো একসে, কাঁচা চিড়ে তো একসে। হ্যাঁ এটা তো এক্সের কাছাকাছি হয়ে যাবে। মানে ভাজা চিড়ে একসে নিলে দুবাতি। ও সেই আমি ভাবছি একসের করেই বলছো নাকি। হ্যাঁ মোটামুটি যেন ভালোই থাকে দোকানে চিড়ে। হ্যাঁ বাবা আসলে না একটু শক্ত থাকলে খেতে পারে না, বুঝলে? বাবা খেতে পারে, দোকান যেটা বললাম না এখন বাবা খেতে পারে, ওই জন্য একটু মানে বাবার দাঁত নেই না, যেটা খুব সুন্দর থাকে এদের কাছে। হ্যাঁ ওটা পারবে না, ওটা বাবা এমনিতেই খায় না ভাজা চিড়েটা। চলো চিড়ে নেওয়া হয়ে গেল, এই পাশে উচ্ছে আলুটা ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে রান্না কমপ্লিট। আর দেখো ছেলেমেয়েরাও স্কুল থেকে চলে এলো, প্রায় এখন বাজে 2:15, তখন ছেলেমেয়েরা স্কুল থেকে আসছে। অবস্থা দেখো, সকালে যায় একরকম, আসছে বেচারিরা একরকম। সকালে সেই 6:30টায় যায়, 6:30 থেকে একদম 2:15 অবধি। আমাদের ঘরে সবারই খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, সবারই হয়নি, দাদার হয়েছে, বাবার হয়েছে, মায়ের হয়েছে, আমার বরের হয়েছে। এবার এরা 3 ভাই বোন, আমি আর দিদি ভাই, আমরা 5 জন বাকি আছি। দিয়ে বিকেলে অনেকগুলো বাসন বলতে মানে সেই চা খাওয়া বাসনগুলো হলো। তারপরে সেই টিফিনের দিয়েছিলাম সকালে, সেই টিফিনেরগুলো ছিল, তো ওগুলো টুকটাক করে ধুয়ে নিলাম। আর তারপরে সেই রাতে রান্না বসে গেল, আমি এই পাশে ডাল বসিয়ে দিলাম ভাতের জন্য। আর দিদিভাই আজকে একটু চিলি চিকেন করছে, তাই পাশে দিদিভাই চিলি চিকেনটা করে নিচ্ছে। আমরা একটু বিকেলই করে নিই, রুটিটা পরে করি, গরম গরম 9টা নাগাদ রুটি করি, কিন্তু তরকারিপাতি ডাল ফালগুলো ওগুলো একটু বিকেলই করে নিই, তাহলে একটু ছেলে মেয়েগুলোকে নিয়ে বসতে পারি পড়াবার জন্য। চলো এই পাশে হয়ে গেল। আর দুপুরে একটু বিছানা শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, তো দেখো বিছানাটা আমার অবস্থা, তাই একটু ঠিকঠাক করে গুটাগুটি করে রেখে নিলাম। চলো এবার সন্ধেটা দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো আমার ব্লগটি তোমরা অবশ্যই জানিও। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।